মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি একজন নেবলজয়ী, উনি আন্তর্জাতিক মানের একজন বড় মাপের মানুষ হয়েও তার দেশে কেন এখনো এই বৈষম্য? আমরা এই বৈষম্যের ভিতরে বাঁচতে চাই না। আমি 24শে গণ অভ্যুত্থানে আমি 36 দিন রাস্তায় বসেছিলাম। আমার স্বামীর ছেলে সন্তান নিয়ে আমার স্বামী আহত হয়, আমার ছেলে আহত হয়, আমি নিজে আহত হই, কিন্তু তারপর কেন আমি আজকে রাস্তায় বসে আছি এই বৈষম্য নিয়ে? এই বৈষম্য চাই না। জাতীয়করণ করতে হবে। আজ রবিবার সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত 28 জানুয়ারি 2025 তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটের আজ 21তম দিনে লং মার্চ টু যমুনা আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম। এক দফা এক দাবি, এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই, ইবতেদায়ী শিক্ষক হয়েছে কেন ভিক্ষুক, আরও অনেক স্লোগান দিতে থাকেন অবস্থান ধর্মঘটরত শিক্ষকরা। সচিবদেরকে নিয়ে ওয়াদা দিয়েছেন যে 1 মাসের মধ্যে আমি এই 2টি দাবি পূরণ করব, আপনারা চলে যান। আমরা চলে গিয়েছিলাম, কোনো কিছুই হয় নাই। না হইতে গত 13 তারিখ থেকে আজ 21 দিন পর্যন্ত আমরা এখানে আন্দোলনে আছি। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সচিবালয় 2-3 বার বৈঠক হচ্ছে, শুধু বলছে আজই দিচ্ছি, কিন্তু সেই আজ এখনো শেষ হয় না। দুনিয়া আখিরাতের যদি কোনো কিছু পেতে চান, তাহলে 41 বছর পর্যন্ত যারা বৈষম্যের শিকার, তাদেরকে আপনি সম্মানটুকু দিন। তাদের ন্যায্য অধিকার যদি আপনি না দেন, তাহলে আপনি বৈষম্যের কি দূর করতে এসেছেন, এটা সারা বিশ্বকে আপনার প্রশ্নবিদ্ধ হতে হবে আমার মনে হয়। চাকরির সূচনা থেকেই আমাদেরকে জাতীয়করণ করা হবে, সরকারিভাবে করা হবে। এই বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বস্ত করে আসছে, কিন্তু আমরা আমাদের এই আশ্বস্তকে আমরা বাস্তবে পরিণত হয় নাই, আমাদের বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আমরা প্রত্যেক সরকারই আমাদের সাথে বিমাতাসুলভ আচার করে আসছে, আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল করে নাই। 28 জানুয়ারি এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা জাতীয়করণের ঘোষণা পাই, কিন্তু দুঃখজনক হলো আজ পর্যন্ত সেই ঘোষণা রাষ্ট্র যে কথা দিয়েছে সেই কথা রাখতে ব্যর্থ হয়েছে। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।